নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ শেষ হলো দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার। ৩ সমষ্টির ভোট কেন্দ্রে পাঠানো হলো ভোট কর্মী। প্রচারের শেষ দিনে শিলচরে বিজেপির বাইক র্যালি। উন্নয়নের নিরিখেই বিজেপিকে ভোট দেবেন জনগণ, বললেন সর্বানন্দ। দেশে মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় তৃণমূল কংগ্রেস। শিলচরে বিপুল ভোটে জয়লাভের দাবি সুস্মিতা ও সাগরিকার। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বুধবার শেষ হলো দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার পর্ব। নির্বাচন ২৬শে এপ্রিল। এই নির্বাচনকে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। আজ ৩ সমষ্টির ভোট কেন্দ্রে পাঠানো হলো ভোট কর্মী। দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শেষ হলো আজ। নির্বাচন আগামী ২৬শে এপ্রিল শুক্রবার। কাছাড় জেলার নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। আজ কাছাড় জেলার ৩টি বিধানসভা সমষ্টির কাটিগড়া, দলাই ও লক্ষ্মীপুর ভোটকর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি ৪ সমষ্টিতে আগামীকাল পাঠানো হবে ভোটকর্মীদের। এই নির্বাচনে কাছাড় জেলায় মোট ভোটার হচ্ছেন ১৩.৫ লক্ষ। আর ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৫৫১টি। তার মধ্যে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র হচ্ছে ২১০টি, ৭টি পিডব্লিউডি এবং ১৬টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। জেলায় মোট ১৫৫১টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১৩৫টি অতি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের জন্য এবার নির্বাচনে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়াও জেলায় বেশ কয়েকটি অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে। এই ব্যাপারে কাছাড়ের জেলা শাসক তথা রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানান, हमारे टोटल 1551 पोलिंग स्टेशन हैं, जिसमें से 210 वुमेन पीएस हैं, 7 पीडब्ल्यूडी पीएस हैं और 16 मॉडल पीएस हैं। 135 क्रिटिकल पोलिंग स्टेशन हैं। इस 135 क्रिटिकल पोलिंग स्टेशन को हम हाफ सेक्शन फोर्स देके सप्लीमेंट कर रहे हैं, ताकि इसमें कोई सिक्योरिटी का हमको थ्रेट ना हो। थैंक यू। सिक्योरिटी अरेंजमेंट पोलिंग स्टेशन में जहाँ भी हमको क्रिटिकल लगता है वहाँ पे हाफ सेक्शन फोर्स हम लोग देके रखते हैं। और हमारे कल ही कुछ एडिशनल फोर्सेज आए थे, वो पेट्रोलिंग पर रहेंगे ऑल राउंड। अगर कहीं पे जरूरत पड़ता है तो वो उसको केटर करेगा। थैंक यू। আজ দ্বিতীয় দফার প্রচারের শেষ দিন শিলচরে বাইক র্যালি করল বিজেপি। র্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। র্যালি শেষে বললেন, উন্নয়নের নিরিখেই জনগণ বিজেপিকে ভোট দেবেন। নির্বাচনী প্রচারের অন্তিম দিন আসামের শহর শিলচরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বের হলো এক বিশাল বাইক র্যালি। এদিন র্যালিতে কয়েক হাজার বাইক নিয়ে বিজেপির যুব সমর্থকরা সামিল হন। ওই বাইক র্যালি শহরের ইন্ডিয়া ক্লাব মাঠ থেকে বের হয়ে শহর পরিক্রমা করে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে মেহেরপুরে গিয়ে শেষ হয়। এদিন বাইক র্যালি শেষে অন্তিম দিনের প্রচার অভিযানের বিস্তারিত তুলে ধরেন সর্বানন্দ সোনোয়াল। বলেন, উন্নয়নের নিরিখেই এবার বিজেপিকে ভোটদান করবে জনগণ। মোদী ডাঙৰীয়াৰ প্ৰতি আৰু অসম চৰকাৰৰ প্ৰতি কৃতজ্ঞ, কাৰণ যোৱা ১০ বছৰতে প্ৰকৃতাৰ্থে তাত উন্নয়ন হৈছে, যাতায়াত ব্যৱস্থা সুচল হৈছে আৰু বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ় লৈ উঠিছে। গতিকে ৰাইজে দেখিছে যে কংগ্ৰেছে ৬০ বছৰ ৰাজত্ব কৰিও এইবিলাক কাম কৰিব নোৱাৰিলে। প্ৰকৃতাৰ্থত বৰাকৰ যদি আন্তৰিকতাৰে উন্নয়নৰ কাম কোনোবাই কৰিছে, বিজেপি চৰকাৰে কৰিছে। সেইকাৰণে তেখেতসকলে বিজেপিকে ভোট দিব। দেশ বিদেশলৈ আমাৰ বৰাক উপত্যকা অঞ্চলৰ ৰাইজে উৎপাদিত সামগ্ৰী আমদানি ৰপ্তানিৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা ল'ব পাৰিব। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে কি, বৰাক উপত্যকা আৰু কালকাতাৰ লগত যোগাযোগ ব্যৱস্থা সুচল কৰিবৰ কাৰণে এতিয়া ৰেলৱে লাইন নিৰ্মাণ হৈ আছে। গতিকে এইবিলাক মোদী ডাঙৰীয়াই কৰিছে। গতিকে সেইকাৰণে মোদী ডাঙৰীয়াই আজি বৰাক উপত্যকাৰ উন্নয়নৰ বাবে, অসমৰ উন্নয়নৰ বাবে, উত্তৰ পূৰ্বাঞ্চল উন্নয়নৰ বাবে যিমানবিলাক উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে, তাৰ বাবে আজি বৰাকৰ প্ৰতি শ্ৰেণী রাইজ আজি আনন্দিত। দেশে মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় তৃণমূল কংগ্রেস। শিলচর আসনে বিপুল ভোটে জয়লাভ করবে দল। লড়াই হবে বিজেপির সাথে। সাংবাদিক সম্মেলন করে জানালেন তৃণমূল সংসদ তথা নেত্রী সাগরিকা ঘোষ ও সুস্মিতা দেব। আগামীতে ভারতে একজন মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারের শেষ দিন আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা নেত্রী সাগরিকা ঘোষ ও সুস্মিতা দেব। তারা বলেন,
ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপি ৬,০০০ কোটি টাকা কালেকশন করেছে, আর বর্তমানে সেই টাকা এই নির্বাচনে ব্যয় করছে। তবে বিজেপি যতই বলুক না কেন, এই নির্বাচনে তাদের ৪০০ পার কোনোভাবেই হবে না। আর শিলচর আসনে বৃহৎ আকারে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে এবং বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বলে জানান তারা। বিরোধী যদি আসে মঙ্গলসূত্র চলে যাবে, এটা হচ্ছে একটা মহিলাদের অপমান। কারণ মঙ্গলসূত্র যখন চলে যায় সেটা হচ্ছে একটা খুব একটা শোকের ব্যাপার, একটা মানে একটা দুঃখের ব্যাপার। তার মানে হচ্ছে যে মানে মহিলার মানে স্বামী চলে যাচ্ছেন আর কি, চলে গেছেন। তো এটা খুবই দুঃখের আর শোকের ব্যাপার। তো এই ব্যক্তিগত শোকের ব্যাপার আর দুঃখের ব্যাপার নিয়ে মোদি ভয় দেখাচ্ছেন কেন মহিলাদের? এইরকম ভয় দেখিয়ে মহিলাদের অপমান করে উনি রাজনীতি করছেন। Delay, I don't think it will be in favor of India Alliance, but Shilchare, it's in favor of India Alliance to give a candidate. Otherwise, it would have been a walkover. So, alliance, the success of the alliance also depends on the strike rate. It is not about vote share. Today, CPM's left is a national party. Left is a national party, Trinamool is a regional party. Who has a better strike rate in this country? Yes. See, the idea is to defeat the BJP. The idea is to যে সবচেয়ে মজবুত ওই সিটে সে লড়বে বিজেপির বিরুদ্ধে। But that did not happen because of various conflicting interests. But we maintain, as Shushmita has said, we can defeat the BJP in Bengal. We can defeat the BJP in Shilchar. So therefore, we will fight the BJP. শিলচরে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের ম্যানিফেস্টোর কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পবিত্র মার্গেরিটা। বললেন, সাংবিধানিক অধিকারের উপর আঘাত হানার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের নির্বাচনী ম্যানিফেস্টোর কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পবিত্র মার্গেরিটা। বুধবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পবিত্র মার্গেরিটা বলেন, কংগ্রেসের নজর রয়েছে এবারে মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর। এটা সংবিধান প্রদত্ত সম্পত্তির অধিকারের উপর এক চরম আঘাত। তাই সংবিধান রক্ষা এবং সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার জন্য কংগ্রেসকে বর্জন করা উচিত। এছাড়াও তিনি বলেন, এবারের নির্বাচনে শিলচর ও করিমগঞ্জ দুটি আসনেই বিজেপি জয়লাভ নিশ্চিত এবং এই দুটি আসনে দল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। যিবিলাক তেওঁলোকৰ আইডিঅলজি লেফটিষ্ট আইডিঅলজি সেইবিলাকৰ সম্পূৰ্ণ সমাহাৰ ঘটাই ভাৰতৰ নাগৰিকৰ যিটো স্বাধীনতা, ভাৰতৰ নাগৰিকৰ উপাৰ্জন কৰি সঞ্চয় কৰা, কষ্ট কৰা যিটো স্বাধীনতা, তাক খৰ্ব কৰিবলৈ এটা গভীৰ চক্ৰান্তমূলক পৰিকল্পনা কৰিছে কংগ্ৰেছ দলে। এই কথাষাৰ আমি আপোনালোকক জনাই থোৱাটো উচিত। আমি ধিক্কাৰ জনাইছোঁ এই গোটেই কথাখিনিক। যদিও তেওঁলোক কোনো কালেই ভগৱানে আৰু গণদেৱতাই কৰিলে শাসনলৈ নাহে, গতিকে কথাষাৰ ইমান প্ৰযোজ্য নহয় যদিও তেওঁলোকৰ এই ইমান বেয়া চিন্তাধাৰা, সেই চিন্তাধাৰা যাতে বাকী জনগণটো আছেই, লগতে কংগ্ৰেছৰো যিসকল সন্মানীয় সচেতন লোক আছে তেওঁলোকে যাতে এই কথাখিনি চাই তেওঁলোকেও আমাৰ সৈতে সুৰ মিলাই ধিক্কাৰ দিয়ে, নিজৰ দলকো কংগ্ৰেছেও ধিক্কাৰ দিয়ক। এইকাৰণে আমি আপোনালোকক কৈছোঁ আৰু আমাৰ জনগণক আমাৰ মনৰ কথা ক'ব বিচাৰিছোঁ। হঠাৎ করে ভোট গ্রহণ কেন্দ্র সরে গেল প্রায় 5 কিলোমিটার দূরে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সভা করে দিলেন ভোট বয়কটের ডাক। ঘটনা সোনাই স্বাধীনবাজার এলাকার। সম্প্রতি ভোট কেন্দ্র পরিবর্তনের ঘটনা একটি বিতর্কের জন্ম দিয়েছে সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীনবাজার জিপিতে। ভোটাররা তাদের পরিচিত এবং সুবিধাজনক ভোট কেন্দ্র ডুবরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 5 কিলোমিটার দূরের 876 নং বাউরিকান্দি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থানান্তরিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই পরিবর্তনের ফলে অনেকেই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, যা গণতান্ত্রিক অধিকারের প্রতি একটি আঘাত। ভোটাররা এই পরিবর্তনের প্রতিবাদে ভোট কেন্দ্র বয়কটের ডাক দিয়েছেন। তাদের মতে এই পরিবর্তন তাদের ভোট দেওয়ার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবং সরকারের উচিত ভোটারদের চিন্তাভাবনা এবং অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে শোনা এবং তাদের সুবিধার জন্য উপযুক্ত সমাধান খুঁজে বের করা। ভোটারদের সহজে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ। ভোট কেন্দ্র পরিবর্তনের প্রক্রিয়াটি যদি স্বচ্ছ এবং ভোটারদের সুবিধার জন্য হয় তাহলে এটি স্বাগত জানানো যায়, কিন্তু যদি
এটি ভোটারদের অধিকার হরণ করে, তাহলে এর প্রতিবাদ করা উচিত। ভোটারদের অসন্তোষ এবং বয়কটের ডাক একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা নির্বাচন কমিশনের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলে অনেকেই মন্তব্য করেন। আমরা ৮ নম্বর শিলচর লোকসভা আসনের সোনাই বিধানসভার অন্তর্গত স্বাধীনবাজার জিপি সেলুপার গ্রামের বাসিন্দা। আমরা যে আমাদের এই সেলুপার ৩ নম্বর গ্রুপের সেন্টারটা ছিল স্বাধীনবাজার হাই স্কুলে। আমরা স্বাধীনতার পর থেকে এই হাই স্কুলে ভোট দিয়ে এসেছি, যে সেন্টারটা আমাদের গ্রাম থেকে মাত্র ৫০০ মিটারের ভিতরে। এবং এই সেন্টারে আজ দিন পর্যন্ত কোনোদিন কোনো ঝগড়াঝাটি, কোনো প্রবলেম, কোনো র্যাগিং, কোনো কিছু হয় নাই। কিন্তু এইবার দেখছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কারা সেটা বলতে পারছি না, যে আমাদের সেন্টারটা কেটে প্রায় ৫ কিলোমিটার দূরে এই ১০ নম্বর গ্রুপে মধ্য বড়বাড়িতে এই সেন্টারটা কেটে বা বড়বাড়িতে সেন্টারটা কেটে নেওয়া হয়েছে। যে সেন্টারে যাওয়া আমাদের গ্রামের দ্বারা কোনো মুহূর্তে সম্ভব না। কারণ দেখো ৮০-৮৫ বছরের বৃদ্ধ মানুষ আছেন, গর্ভবতী মা বোনেরা আছেন, যুবক মেয়েরা আছেন, এতটা জায়গা যাওয়ার কোনো মুহূর্তে সম্ভব না। এখন আমি আপনাদের মারফতে দেখো, এটা আমি আমাদের কাছাড় জেলার জেলাধিপতি, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশনার, কাছাড় জেলার ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করি আর যে সংসদীয় নির্বাচনও আমাদের সেলুরপাড় ১০ মনপুর দশম খণ্ড সেলুরপাড় মানুষের ভোটটা প্রদান করার সুযোগটা দেওয়া হোক। আমরা ভোট দিব, কিন্তু এই সেন্টারে আমরা যাবো না কোনো মুহূর্তে। আমরা সেন্টার বয়কট করে দিয়েছি। আমরা এই বড়বাড়িতে এত দূরই আমরা এই সেন্টারে কোনো মুহূর্তে যাব না। কারণ আমার বিশ্বাস ভবিষ্যতে প্রত্যেকটা মুহূর্তে এই সেন্টারে মাইডাঙ্কা হবে, রেগিং হবে, আর আমরা এখানে কোনোদিনও দেখতে পারবো না। এবারে নির্বাচনে শিলচর আসনে ৩ লক্ষ এবং করিমগঞ্জ আসনে ১.৫ লক্ষেরও অধিক ভোটে জয়লাভ করবে বিজেপি দল। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বরকলার প্রাক্তন বিধায়ক তথা লোকসভা নির্বাচনে বিজেপি দলের করিমগঞ্জ আসনের প্রভারী কিশোর নাথ। তিনি বলেন, কেবল বরকলা সমষ্টি থেকে তাদের দল ৭০,০০০-এরও বেশি ভোট লাভ করবে। তাছাড়া হাইলাকান্দিতে AIUDF দলের অস্তিত্ব আজ সংকটের মুখে। এছাড়া বিজেপি দল উন্নয়নের ক্ষেত্রে কারোর সাথে কোনো ভারসাম্য করেনি। তাই এই নির্বাচনে বরাকের ২টি আসনেই দল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বৰখলা সমষ্টি যিটো আছে, আপুনি কংগ্ৰেছৰ MLA হ'ব পাৰে, কিন্তু কংগ্ৰেছৰ MLA ক'ত আছে কি আছে মই গম পোৱা নাই, ৰাইজেও গম পোৱা নাই। আৰু বৰখলা সমষ্টিৰ যি ৰাইজ আছে একেধৰণে, তাত আমাৰ অৰিজিনেল 56-70,000 ভোট আমাৰ আছেই তাতে। মানে মই যেতিয়া থাকোঁতে তেতিয়া 70,000 মান আমাৰ ভোট আছিলেই, 56-70,000 ভোট আছিলে। আৰু তাৰপিছত যিবিলাক স্কিম, যিবিলাক প্ৰকল্প যিবিলাক আহিছে, মানুহে যিবিলাক সুবিধা পাইছে, বৰখলাৰ ভিতৰত আগত 10 বছৰৰ আগত একো পোৱা নাছিলে। এতিয়া যিবিলাক পাইছে একেধৰণে সেই মানুহবিলাক বৰখলাৰ জনগণে এইটো বুজি পালে যে আমি বিজেপিত নোযোৱাকৈ বেলেগত গৈ আমাৰ একো লাভ নহ'ব। যাৰ বাবে বৰখলাৰো যিমান বেলেগ দলৰ মানুহ আছিলে মেক্সিমাম মানুহবিলাক কংগ্ৰেছ এৰি পেলাই বিজেপিত আহি যোগদান দিলে। আৰু আশা কৰোঁ যোৱাবাৰ MP ইলেকশ্যনত আমি 56,000 মান আমি ভোট দিছিলোঁ বৰখলাৰ পৰা, যেতিয়া মই আছিলোঁ। কিন্তু এইবাৰ মই ভাবোঁ 1 লাখতকৈ অধিক ভোট বৰখলাৰ পৰা দিয়া হ'ব। আৰু আমাৰ শিলচৰৰ যিজন কেণ্ডিডেট আছে পৰিমল শুক্লবৈদ্য মহাশয়, তেওঁ 3 লাখকৈ অধিক ভোটতে জিকিব বুলি আশাবাদী আছে। চাওক, 3টা কেণ্ডিডেট আছে, আমাৰ MLA আছে 3জন, UDF এইটো কথা ঠিক, কেণ্ডিডেটো তাত আছে ঠিক। আৰু তাত কি চলি আছে এইটোতো মই ক'বলৈ দৰকাৰ নাই, ৰাইজে চাই আছে, আপোনালোকেও চাই আছে। আজিৰ দিনত UDFৰ কেণ্ডিডেটবিলাক ক'ত গৈ পেলাই সভা কৰিবলৈ চান্স পোৱা নাই, ৰাইজে ভাল পোৱা নাই। য'ত ত'ত দেখি আছে আপুনি, ক'ত গ'লে আমিতো নিউজত চাই আছোঁ যে ৰাইজে খেদি আছে। তো য'ত গৈ পেলাই UDFৰ তেনেকুৱা হৈ আছে, সেইটোতো আপোনালোকে বুজি পাই আছে কি আছে। আৰু কংগ্ৰেছৰো আপুনি ঠিক একেভাৱে পাইছে যে কংগ্ৰেছৰ মানুহ যিবিলাক ছাপৰ্টাৰ আছে, তেওঁলোকে কংগ্ৰেছ এৰি পেলাই ডেইলি আমাৰ সভাত আহি 200, 500, 700, 1000কৈ মানুহ আহি আমাৰ বিজেপি জইন কৰিছে। সেইটো তেওঁলোকে স্ব-ইচ্ছাত, আমি তেওঁলোকক মাতাবি নাই। UDFে মাইনৰিটি মানুহবিলাকক ভুল কথা কৈ পেলাই, কিবা উল্টা পল্টা কথা কৈ পেলাই সিহঁতক বুজাই থৈছিলে যে বিজেপিত গ'লে ধৰ্ম যাব, জাত যাব, কিবা কিবি তেনেকুৱা কৈছিলে। কিন্তু আজিৰ দিনত মাইনৰিটি মানুহবিলাকে চবেই চালে যে বিজেপি যেতিয়া আমাক চাউল দিছে, বিজেপি যেতিয়া আমাৰ ভেকচিন দিছে, মেডিচিন দিছে, বিজেপি আমাক ঘৰ দিছে, বিজেপি আমাৰ লাইট দিছে, পানী দিছে, আৰু অৰুণোদয় দিছে, বিভিন্ন ধৰণৰ স্কিম বিজেপি আমাক দিছে। আমাকতো ক'তো ডিভাইড কৰা নাই বা ক'তো আমাক তেনেকুৱা আমি ফিলে কৰা নাই। সেইকাৰণে আমি আজি মাইনৰিটি মানুহক বুজাব দৰকাৰেই পৰা নাই। তেওঁলোকে নিজেই বুজি পালে যে ইমান বছৰ আমাক
অকল ভোট বেংক বনাই থৈছিলে কংগ্ৰেছে আৰু UDF-এ। আৰু আজিৰ দিনত তেওঁলোকে ইমান সুবিধা পোৱাৰ পিছত তেওঁলোকে নিজে ডিচিশ্যন লৈ পেলাই দলে দলে আহি বিজেপিত যোগদান দি আছে আৰু তেওঁলোকে এইবাৰ বিজেপিত ভোট দিব, এইটো আমি আশাবাদী। আৰু আমাৰ কৃপানাথ মল্ল মহোদয় 1.5 লাখকে বেছি ভোটত জিকিব বুলি আমি আশাবাদী আছোঁ। শিলচর আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। বুধবার প্রচারের শেষ দিন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই মন্তব্য করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নির্বাচনী প্রচারের অন্তিম পর্যায়ে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ব্যর্থ ব্যক্তি হিসাবে উল্লেখ করে কংগ্রেস প্রার্থী 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন প্রচার পর্বের শেষ বেলায় এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড় জেলা কংগ্রেস শাসক দল বিজেপি ও তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে শিলচর আসনে কংগ্রেসের জয় সুনিশ্চিত বলে দাবি করেন। তাছাড়াও প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন, তাকে পরাজিত করতে প্রচারে মাঠে নামেন শাসক দলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী সহ তাবড় তাবড় বিজেপি নেতারা। আর এতেই বিজেপি দলের আভ্যন্তরীণ অবস্থা স্পষ্ট বলে মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এই নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, এই নির্বাচনের প্রক্রিয়ায় নৈতিকভাবে আমার জয় হয়ে গেছে। এজন্য নৈতিকভাবে জয় হয়ে গেছে, আমি মালিনী বিলের ছেলে, সবাই জানে। এই সাধারণ ছেলে হিসাবে আজকে আমাকে হারানোর জন্য বা আমাকে আমার বিরোধিতা আমার বিরোধী পক্ষের পক্ষ থেকে যেভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4 বার এসছেন, গতকালকে ওনাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়ালজি এসছেন, ওনাদের আসামের বড় বড় মন্ত্রীরা এসছেন। সুতরাং আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ যে আমার গ্রাসরুট লেভেলের সাধারণ কর্মীরা, শুধু আমার গ্রাসরুট লেভেলের কর্মীরা যেভাবে কাজ করে গেছেন, এটা আমি মনে করি ওই সাধারণ মানুষের যে কাজ, ওইটাই তাদের কাছে অনেকটা একটা আতঙ্কগ্রস্তের মতো হয়ে দাঁড়িয়েছে। এই পদযাত্রাটা একটা জিনিস নির্বাচনের পাক মুহূর্তে নির্বাচনের পূর্বাভাস দিয়েছেন, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কালকে এই পদযাত্রায় সামিল হয়েছিল, সেটা থেকে আমরা 100% আশাবাদী যে কাছাড়ের সম্মানীয় ভোটাররা এবার উন্নয়নের স্বার্থে, বরাক উপত্যকার উন্নয়নের স্বার্থে বরাক উপত্যকার স্বচ্ছ ভাবমূর্তিকে শিলচর লোকসভা কেন্দ্রে একজন স্বচ্ছ ভাবমূর্তি থাকা সম্পন্ন ব্যক্তি সূর্যকান্ত সরকারকে বিপুল ভোটে জয়ী করবেন। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। তোজো, what happened? It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give New Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1, 2, boom. Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3, 4, boom. Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVV rosmi block kore aru skin pigmentation komay. Lakme Sun Expert. School jabolo ready? 1942 Bharat Tyag Andolon. 1947 Bharat aur Swadhinota. Korpora porhiasa? Yar pora. Protidine Horlicks protikhone ready. Karon concentration bolwar babe Horlicks hol promanito. Jate lora swali hoy sharper. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy. It's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি?
আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এইদৰে সোধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর বুধবার বিকালে হঠাৎ করে আসা কাল বৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্বধলাই গঙ্গানগর ও ভুবনহিল জিপিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্বধলাইয়ের গঙ্গানগর ও ভুবনহিল গ্রাম পঞ্চায়েত এলাকায় বুধবার বিকেল 4টা নাগাদ গঙ্গানগর ও ভুবনহিল জিপির উপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায় আর এতে অনেকের ঘরের চাল উড়ে যায় অনেকের বাড়ি গাছপালা ভেঙে পড়েছে নষ্ট হয়েছে ফসলাদি এদিকে এদিনের ঝড়ে গঙ্গানগর জিপির অজিত দাসের আরসিসি ঘরের চালের টিন ঝড়ের তোড়ে কয়েক মিটার দূরে গিয়ে পড়ে তার রান্নাঘর সহ বারান্দা এবং মূল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরাঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের রিপোর্ট এখন হরতা কিটা বাড়ি ঘর ফালাইয়া যার ধারে খে কোনবা এইটা খে কোনবা হয়তো দৌড় পড়তে গরু বাছুর অকলতা ফালাইয়া জান বাজাইতায় না গরু তাকতায় না দান চাইতায় ও তো দৌড় পড়তে দৌড় পড়তে এখন আর পরে হতানটা বন করিয়া কইছি তুমি একবার দেখো এই অবস্থা কিটা এবার দোকান তুই আইতাই না তোমার কিতা করতা টিন আমরা ওই তো ওদিক থেকে বইয়াও আনছি গিয়া টিন এখন তো অজিত দাসের বাসা সবে তো গ্রামের সব 12 জন বাড়িয়ে দেখো তিনটা ক্ষেতর মাঝে তো সবাইকে আমরা টিনা আনলাম এরপরে না তাই নাইলা আবার পরে কইলাম তুমি কোন তোমার ব্যবস্থা যাও মঙ্গলবার বিকালে সোনাইয়ের ডুঙ্গির পাড়ে বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের মাঠে গরু আনতে গেলে ঘটে এই বিপত্তি বলে জানা গেছে বজ্রাঘাতে সোনাইয়ে মৃত্যু ঘটল এক যুবকের মঙ্গলবার বিকেলে বজ্রাঘাতে মৃত্যু হয় সোনাই থানার অন্তর্গত ডুগুন্ডিপাড় প্রথম খণ্ডের বছর 30-এর যুবক নজমুল হোসেনের জানা গেছে এদিন বিকেলে ক্ষেতের জমি থেকে পালিত গরু আনতে গিয়েছিল নজমুল সে সময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে স্থানীয়রা দৌড়ে গিয়ে উদ্ধার করে সোনাই হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন হত নজমুল রেখে গেছেন স্ত্রী 2 ছেলে 1 মেয়ে মা ভাই বোন সহ আত্মীয় স্বজন এবছরের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন শালচাপড়ার স্বামী বিবেকানন্দ এইচএস স্কুল কর্তৃপক্ষ এবারের মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে শালচাপড়া স্বামী বিবেকানন্দ এইচএস স্কুল এবার মাধ্যমিকে 5 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন 5 জনই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন পাশের হার 100% এতে বেজায় খুশি স্কুল কর্তৃপক্ষ বুধবার তারা উত্তীর্ণ 5 ছাত্রছাত্রী স্বর্ণালী নাথ মমতা দাস অর্পিতা দাস শিবানন্দ দাস ও আজিজ আক্তার বরলস্করকে গামছা ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানান এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভুইয়া শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভুইয়া উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টরের পক্ষে টিটু লস্কর প্রিন্সিপাল মনোজ কুমার রায় ভাইস প্রিন্সিপাল রঞ্জিত কর সহ শিক্ষক শিক্ষিকারা In second divisions last year so our result is very good out of 100% result there first division last year and this year 5 students they got second division and my best wishes and loves to them for their bright futures শুক্রবার 26 এপ্রিল নির্বাচন এই দিনটিতে যাতে বেশি থেকে বেশি মুসলমান ধর্মাবলম্বী মানুষেরা বেরিয়ে এসে মতদানে অংশগ্রহণ করেন এই আবেদন জানান উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নাদুয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মজার ভুইয়া একই সাথে এদিন সংক্ষিপ্ত জুম্মার নামাজ আদায় করতে বিভিন্ন মসজিদের মৌলানাদের প্রতি আবেদন রাখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় সুধীবৃন্দ আপনারা জানেন আগামী 26 এপ্রিল শুক্রবার আসামের দ্বিতীয় পর্যায়ের ভোটের তারিখ ধার্য করা হয়েছে এই তারিখ পরিবর্তন করার জন্য যেহেতু শুক্রবার বিশ্ব মুসলিমের সঙ্গে সমস্ত আসাম এবং ভারতের মুসলমানরা জুমার দীর্ঘ নামাজে রত থাকেন এই জন্য তারিখ পরিবর্তনের জন্য উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের পক্ষ থেকে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে স্মারকপত্রের মাধ্যমে দাবি জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি কোনো উত্তর দেয়নি তারিখও পরিবর্তন করেনি এজন্য যাতে
আমাদের ভাইয়েরা বোনেরা এই তারিখে যথেষ্ট পরিমাণে ভোট দিতে পারেন, তার জন্য জুমার নামাজে যাতে অন্যান্য দিনের মতো সময় বেশি না যায়, এই জন্য জুমার খুতবা যেটা সাফাকৃত খুতবা যেটা বিভিন্ন মসজিদে পড়া হয় 10 থেকে 15 মিনিট খুতবায় অতিবাহিত হয়। এই সময়ের বাঁচানোর জন্য আমি একটি সংক্ষিপ্ত খুতবা যেটা কুরআন যেটা ফিকহ শাস্ত্রের মতে সুন্নত মোতাবিক সেই সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে আমি মোবাইলের মাধ্যমে উপস্থাপন করব। আমার অনুরোধ ইমাম সাহেবদের প্রতি, উলামায়ে কেরামদের প্রতি 26 তারিখের জুমায় যাতে এই সংক্ষিপ্ত খুতবা যেটা প্রথম এবং দ্বিতীয় খুতবা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সেই খুতবাটি পাঠ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন এবং জুমার নামাজে এদিন নামাজের দীর্ঘ লম্বা নামাজ না পড়ে খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংক্ষিপ্ত নামাজ পড়েছিলেন, ওই তারিখে ছোট ছোট সূরা ইন্না আতাইনা ওয়াল আসরি বা কুল হুয়াল্লাহ ইত্যাদি দ্বারা নামাজ তাড়াতাড়ি শেষ করে দোয়া সংক্ষিপ্ত করে মানুষকে ভোট দানের জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। যেই মোবাইলের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় খুতবা আপনাদের নিকট উপস্থাপন করব। এছাড়া আমার অনুরোধ থাকবে এই তারিখে আমরা দেশের প্রতি দায়িত্ব, দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার জন্য এই ভোটে অধিক হারে যাতে আমরা প্রত্যেকে ভোট দানে অংশগ্রহণ করি সেই অনুরোধ জানাচ্ছি। শুকরিয়া, ধন্যবাদ। শালচাপড়া রেল ইয়ার্ডে সম্প্রতি সংঘটিত চুরিকাণ্ডের চোর পাকড়াও করতে সফলতার জন্য লালা পুলিশ ও শালচাপড়া পুলিশকে ধন্যবাদ জানালো শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটি। শালচাপড়া রেল ইয়ার্ডের চুরিকাণ্ডে সফলতার জন্য হাইলাকান্দির লালা পুলিশ ও শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের প্রশংসায় পঞ্চমুখ হলেন শালচাপড়া ট্রাক ওনার্স কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা। বুধবার তারা সংবাদ মাধ্যমের কাছে শালচাপড়া রেল ইয়ার্ড থেকে চুরিকাণ্ডের বিস্তারিত জানিয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এতে উপস্থিত ছিলেন শালচাপড়া রেল ইয়ার্ড কোঅর্ডিনেশন কমিটির উপদেষ্টা তথা প্রাক্তন শালচাপড়া জিপি সভাপতি জসিম উদ্দিন লস্কর, সভাপতি কবির আহমেদ বড়বুইয়া, সহসভাপতি তথা শালচাপড়া জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়বুইয়া, সম্পাদক ফরিজ উদ্দিন লস্কর, ফারুক আহমেদ লস্কর, ডালিম উদ্দিন বড়বুইয়া, বিধান দাস, রিপন লস্কর, খেলন দাস প্রমুখ। শালচাপড়া থেকে বিটিভি প্রতিনিধি শিবির আহমেদের রিপোর্ট। কমিটির পক্ষ থেকে জানাইতেছি যে গত 21-24 তারিখ রাত্রে একটা ট্রাক গাড়ি আমাদের এনএফ রেলওয়ে ইয়ার্ডের সংলগ্ন স্থান বনিবীজ রোড থেকে একটা গাড়ি চুরি হয়েছে বা এখান থেকে স্থান ত্যাগ করে আমরা জানি না। এরপরে আমরা সকালে খোঁজখবর করে দেখি যে এই গাড়িটা সেই স্থানে নাই। বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে মঙ্গলবার শিলচর, তারাপুর, রামনগরে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিজেপির সাথে রয়েছেন বলে মন্তব্য করেন বিভিন্ন বক্তারা। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়নের ক্ষেত্রে মুসলিমদের সঙ্গে কোনো বৈষম্য করেনি। তাই এবার লোকসভা নির্বাচনে মুসলিমরা বিজেপির পাশে দাঁড়িয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে মুসলিমরাও বিপুল হারে শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। সোমবার শিলচর রামনগরে এক বিশাল নির্বাচনী জনসভায় এসব বক্তব্য তুলে ধরেন বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা। এদিন রামনগর তারাপুর জিপির লামার গ্রামে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে 219 নম্বর চিরুকান্দি বুথ এবং 221 নম্বর বুথের প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতিতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন শামসুল হক মজুমদার। সভা পরিচালনা করেন আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর। সভায় উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, প্রভারী আসাম প্রদেশ বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি পুলক দাস, শিলচর লোকসভা আসনের বিস্তারক কৃষ্ণ দাস,
পশ্চিম শিলচরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, অসম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার, কাছাড় জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভুইয়া, বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার প্রসেনজিৎ দেব, রামাপদ দে, শক্তিকেন্দ্র প্রমুখ সমীরণ চন্দ্র ধর, 2 বুথ সভাপতি বক্তার উদ্দিন লস্কর, রঞ্জু উদ্দিন সদিয়াল প্রমুখ। কিষাণ সম্মান নিধি, এটা নাম দিয়েছে কৃষক সম্মান নিধি। তার মানে কৃষকের সম্মান জানানো হয় 6,000 টাকা দিয়ে, যাতে কৃষক তার একটা আর্থিকভাবে একটু তার একটা উপকৃত হয়। আজকে কৃষক যারা কৃষিকাজ করে, সরকার থেকে কৃষি বিভাগ থেকে বিনা পয়সা সার দেওয়া হয়, বিনা পয়সা বীজ দেওয়া হয়, ফসল বীমা পয়সা দেওয়া হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ শেষ হলো দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার। 3 সমষ্টির ভোট কেন্দ্রে পাঠানো হলো ভোট কর্মী। প্রচারের শেষ দিনে শিলচরে বিজেপির বাইক র্যালি। উন্নয়নের নিরিখেই বিজেপিকে ভোট দেবেন জনগণ, বললেন সর্বানন্দ। দেশে মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় তৃণমূল কংগ্রেস। শিলচরে বিপুল ভোটে জয়লাভের দাবি সুস্মিতা ও সাগরিকার। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।